সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 2 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে x = -2 হলে, মানে এই যে তোমার হচ্ছে যে ধারাটা দেওয়া আছে, এই ধারায় x এর জায়গায় কি বসবে বলো তো, -2 বসবে। ঠিক আছে, তাহলে এই -2টা তুমি যদি বসাও, তাহলে সেক্ষেত্রে নিচের ধারাটি, মানে নতুন যে ধারাটা পাওয়া যাবে, সেই ধারার 10তম পদ এবং প্রথম 8 পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে তোমাকে এই ধারার 10তম পদটা বের করতে হবে, আর হচ্ছে প্রথম 8টা পদ যদি যোগ করো, তাহলে সেক্ষেত্রে সেইটার তোমার সমষ্টিটা কত হয় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, আমি যদি এখানে এই যে এক্স এর জায়গায় যদি -2 দিয়ে দেই, দেখো তোমার হচ্ছে ধারাটিতে দেখো যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে হবে কি বলতো, -2। তো -2 বসানোর ফলে আমার হচ্ছে নতুন যে ধারাটা হবে, এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পেলাম যে এখানে -4 আর এখানে হয় তোমার 1। -4 থেকে 1 গেলে আমরা জানি যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন হয়, তাহলে এখানে হবে -3। ঠিক একই রকম এখানে -4 আর হচ্ছে +1 মিলে হচ্ছে -3, কিন্তু -3কে বর্গ করলে অবশ্যই কি হয়ে যায় বলতো, প্লাস। যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি বর্গ করি তাহলে কিন্তু সেটা তোমার আর মাইনাস থাকে না, সেটা প্লাস হয়ে যায়। আর হচ্ছে এই স্কোয়ার যখন 3 এর উপরে পড়বে তখন এটা কি হয়ে যাচ্ছে বলতো, 9 হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানেও মাইনাসের পাওয়ার হচ্ছে একটা বেজোড় সংখ্যা। তো মাইনাসের পাওয়ার যদি, মাইনাস সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয়, তাহলে মাইনাস কিন্তু মাইনাসই থাকে। আর হচ্ছে এই 3 মানে কিউবটা যখন 3 এর উপর পড়বে তখন কত হচ্ছে বলতো, 27 হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু নির্ণেয় ধারাটি পেয়ে গেছি। যে ধারার প্রথম পদটা হচ্ছে, দেখো প্রথম পদ -1/3, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে কত, 1/9, এবং তৃতীয় পদ হচ্ছে -1/27। ওকে, আচ্ছা। তো আমি দেখলাম যে এই ধারাটা আমার হচ্ছে ভগ্নাংশ আকারে আসছে। কিন্তু তো যে কোনো ধারা যেগুলো হচ্ছে তোমার ভগ্নাংশ আকারে আসে, তারা মোস্ট অফ দ্য টাইম, মানে ধরো 98% টাইম এমন হবে যে এই ধারাটা অবশ্যই একটা গুণোত্তর ধারা হবে। সমান্তর ধারা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ধরলাম যে এটা একটা গুণোত্তর ধারা। এখন আসলে কি গুণোত্তর ধারা কিনা সেটা হচ্ছে আমার প্রথমে দেখতে হবে। তো গুণোত্তর ধারার হচ্ছে কি, তোমার যে সাধারণ অনুপাতটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সমান থাকে। সাধারণ অনুপাত কিভাবে বের করে, যে তোমার পরপদ আর পূর্বপদের ভাগফল। পরপদ আর পরপদ যদি 1/9 হয়, পূর্বপদ হবে -1/3। আবার পরপদ যদি -1/27 হয়, তাহলে পূর্বপদ হবে হচ্ছে তোমার 1/9। এইভাবে আমরা হচ্ছে হিসাব করব। তাহলে প্রথমে হচ্ছে অনুপাতটা কি হবে বলতো, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ দেই, দেখো দ্বিতীয় পদ হচ্ছে 1/9, ভাগ হচ্ছে কি বলতো, আচ্ছা ভাগেরই তো তোমার হচ্ছে অনুপাত মানে কি, অনুপাত মানেই হচ্ছে ভাগ। ঠিক আছে, অনুপাত প্রকাশের আরেকটা মাধ্যম হচ্ছে ভাগ, বা ভাগ প্রকাশের আরেকটা মাধ্যম হচ্ছে কি আবার ভগ্নাংশ। ঠিক আছে, সবগুলো কিন্তু একই। ওকে, তাহলে 1/9 ভাগ হচ্ছে কি -1/3। তাহলে সেক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশের ভাগ কীভাবে করে, গুণ দিয়ে উল্টাই দিতে হয়। উল্টানো কোনটা উল্টাবে, যেটা হচ্ছে নিচে থাকবে বা যেটা তোমার হচ্ছে ভাগের ডানে থাকবে, মানে যেটা দিয়ে আমি ভাগ করতেছি সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার উল্টা যাবে। কিভাবে উল্টা যাবে, মানে ব্যস্তকরণ হয়ে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে লব হল এটা কত হয়, এই দেখো তোমার হচ্ছে হর লব হয়ে গেছে, লব আবার কি হর হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এটা কত হলো, 3/1। এখন দেখো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে কাটাকাটি করলে তোমার হচ্ছে এই 3 আর এখানকার 9 কাটাকাটি করলে থাকবে কি বলতো, 3 × 9, আর এটার মাইনাস আর এটার প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1/3 আসলো, যেই মানটা 1 থেকে ছোট। এখন 1 থেকে ছোট হওয়ার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে সমষ্টি বের করার সময় আমাদের দরকার হবে। কিন্তু আমাদের হচ্ছে 10তম পদ বের করতে আশা করি তোমার হচ্ছে এটা দরকার, এই যে এখন এটা জানার দরকার নাই, কিন্তু যখন সমষ্টি বের করবো তখন হচ্ছে এটা সম্পর্কে জানবো, যে কেন এখানে হচ্ছে 1 থেকে ছোট এটাকে হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে ধারাটির প্রথম পদ কত, a = -1/3। এই যে প্রথম পদ তো দেওয়াই আছে, a = -1/3। আমরা জানি যে ধারার গুণোত্তর ধারার n-তম পদ যদি বের করতে হয়, n-তম পদ বের করার সূত্র হচ্ছে a আর এই যে r এর পাওয়ার হবে n-1। তার মানে r এর পাওয়ার হচ্ছে n-1। ঠিক আছে, তাহলে এখানে যদি n-তম পদ না বলে যদি 10তম পদ বলি, 10তম পদ, 10তম পদ কি হবে, এ হচ্ছে আমাদের এখানে কত বলতো, প্রথম পদ। তাহলে প্রথম পদ কত, -1/3 ইন্টু আর এর মানও হচ্ছে -1/3 আর হচ্ছে n এর মান, দেখো এখানে n-তম পদ ছিল সেই জন্য n-1 হয়েছে। তাহলে 10তম পদ হলে 10-1, তাহলে 10-1 মানে কত হচ্ছে বলতো তোমার, 10-1 মানেই হবে কি বলতো, 9। ঠিক আছে, এটাকে একবারে আমরা কিন্তু 9ও লিখতে পারি। তাহলে এখানে একবারে 9 লিখে দিলাম।
ঠিক আছে 9। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। যেমন দেখো এখানে কিন্তু একবার একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে ভিত্তিটা কিন্তু মিলে গেছে। দেখো ভিত্তিটা কিন্তু মিল। কীভাবে ভিত্তি মিল ভাইয়া? এই দেখো এখানেও -1/3 ইন্টু এখানেও -1/3, এটার পাওয়ার হচ্ছে তোমার 9 আর এটার পাওয়ার কত বলো তো 1। ঠিক আছে, এটার পাওয়ার 9 আর হচ্ছে এটার পাওয়ার 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে কখনো যদি গুণের ক্ষেত্রে ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় বলো তো? যোগ হয়ে যায়। পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এটাকে আমরা হচ্ছে একবারে লিখতে পারি, একটু বুঝো যে এটাকে তোমরা যদি একবারে লিখে দাও যে ভাইয়া যে এটাকে আমি একবারে লিখতে যাচ্ছি, এই যে দেখো একটু এখানে দেখো, এখানে লিখলাম, হ্যাঁ এখানে লিখলাম, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া এখানে লিখতেছেন, ঠিক আছে এখানে ভাইয়া লিখতেছেন -1/3 হোল টু দি পাওয়ার হচ্ছে 10 লিখতে যাচ্ছে। কারণ কেন? এই যে তোমার হচ্ছে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়ে যায় বলো তো? 10 হয়ে যায়। এখন এই 10টা আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস কিন্তু তার আত্মপ্রকাশ পায় না, মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখন এই যে পাওয়ার 10 যখন একের উপর পড়বে তখন কিন্তু এটা একই থাকবে, একই। আবার যখন 3 এর উপর এসে পড়বে তখন কি 3 টু দি পাওয়ার 10 হবে। এখন এই 3 টু দি পাওয়ার 10 করতে গেলে দেখবা যে ক্যালকুলেটারে আসলে ব্যাপারটা নিতে পারতেছে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটাকে এইভাবে রেখে দিলে আমরা পেয়ে যাব যে তোমার হচ্ছে এই ধারাটার 10তম পদ হবে +1/3 টু দি পাওয়ার 10, ঠিক আছে? এটাই হবে আমার হচ্ছে 10তম পদ। তো দেখো বন্ধুরা, আমাদের দ্বিতীয় অংশে বলা হয়েছিল যে এই ধারাটার তোমার হচ্ছে 10তম পদ আমরা বের করে ফেলেছি। আর এরপরে বলা হয়েছিল যে তোমার 8ম পদ মানে প্রথম 8টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা জানি যে কোনো ধারা, গুণোত্তর ধারা তোমার হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি বের করার নর্মালি 2টা সূত্র হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে এখানে r এর মান যদি 1 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সূত্রটা একটু ভিন্ন হবে। দেখো r এর মান, r মানে হচ্ছে সাধারণ অনুপাতটা। আমাদের সাধারণ অনুপাত কত আসছিল? -1/3, যেটা হচ্ছে 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হওয়ার জন্য সূত্র আমার কি হবে? a × 1 - r টু দি পাওয়ার n, আর নিচে হবে 1 - r, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখি যে তোমার হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে যেহেতু আমরা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা, আর আমাদের বলছে 8টা পদের সমষ্টি, তাই তো? তার মানে হচ্ছে 8 সংখ্যক পদের। তাহলে s এখানে হচ্ছে 8 দিব। a হচ্ছে কত বলো তো? a হচ্ছে প্রথম পদ, তো প্রথম পদ হচ্ছে -1/3 ছিল, ওকে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস আর এর মানও ছিল -1/3, তো সেই জন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর হচ্ছে এখানে ছিল n, তাই তো? n হচ্ছে যততম পদ বলবে তত, তাই তো? তাহলে এখানে দেখো n সংখ্যক পদ বলছে, সেই জন্য হচ্ছে পাওয়ার হয়েছে n। কিন্তু আমরা যদি 8 সংখ্যক পদের সমষ্টি বের করতে হয় তাহলে পাওয়ার হয়ে যাবে কত বলো তো? 8, পাওয়ার 8 সরাসরি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হবে 1 - 1/3, ওকে। আচ্ছা, এখন যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে এখন কিন্তু এটা পুরোটা গুণ হবে, ওকে। তাহলে দেখো আমরা যদি গুণ করি, আচ্ছা গুণ করার আগে তোমার হচ্ছে একটু পাওয়ারটা নিয়ে আগে কাজ করে নিই, তারপরে গুণ করি। এটা 1 এভাবেই থাকলো, ঠিক আছে, ইকুয়ালস টু পরে দিব। আর হচ্ছে এখানে দেখো মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাস তো আগেই থাকবে, কিন্তু এটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে। আর হচ্ছে তোমার এই 1 এর উপর যখন 8 এসে পড়বে তখন 1 1ই থাকবে, কিন্তু যখন 3 এর উপর পড়বে তখন কি হবে? 3 টু দি পাওয়ার 8, ওকে। আচ্ছা, এরপরে ইকুয়ালস টু দিয়ে নিচে দিব হচ্ছে মাইনাসে মাইনাসে এটা প্লাস 1 + 1/3, ওকে। তারপর দেখো এই -1/3টা কিন্তু এখন গুণ করে দিব। -1/3 যদি গুণ করে দেই তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে -1/3 একের সাথে গুণ হলে -1/3 থাকবে, ওকে। আর এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে এককে 1, যেহেতু কাটাকাটি করার কোনো অপশন নাই তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর। তো এই যে তোমার হচ্ছে যখন লবের সাথে লব গুণ হইলো এককে 1 হইলো, কিন্তু এটার এটা যখন গুণ করব ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 8, তাহলে হয়ে যাবে 9, ঠিক আছে। 3 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার করলে কত হবে আমরা একটু দেখি। তোমার হচ্ছে 3 অক্ষে 3, তাহলে 4/3 হবে, ঠিক আছে। এটা করে দেখলে আমরা পাবো যে তোমার হচ্ছে 1 + 1/3 যোগ করলে হবে কি বলতো? 4/3, ওকে। এরপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে উপরে লসাগুটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 হবে হচ্ছে তোমার লসাগু। এই 3 টু দি পাওয়ার 9 যেহেতু লসাগু, তাহলে সেক্ষেত্রে 3 দিয়ে তোমার ভগ্নাংশের আমরা হচ্ছে যোগ বিয়োগ কীভাবে করি? যে তোমার হর দিয়ে
তোমার ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে 3 দিয়ে এই যে 3^9 ভাগ করলে হবে হচ্ছে 3^8। ওই যে একটা কমে যাবে না, দেখো 3^9 আর হচ্ছে এখানে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে থাকবে কত, 3^8 থাকবে, ঠিক আছে, 3^8। আচ্ছা, তাহলে এখানে হবে 3^8 আর হচ্ছে তাহলে এটা -3^8, এরপরে হচ্ছে +1, ওকে। আর এখানে থাকলো হচ্ছে 4/3। আর কি করা যায়, ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে উল্টায় দিতে হয়, তার মানে উপরেরটা ঠিকই থাকবে -3^8 +1, এটা এভাবেই থাকবে, নিচে হচ্ছে 3^9, এটাকে ইনটু লেখা যাবে হচ্ছে তোমার 3 যাবে উপরে, 4 যাবে নিচে, ঠিক আছে, 3 উপরে 4 নিচে। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে কি 3^8 থাকবে, ঠিক আছে, 3^8 থাকবে, -3^8 +1 আর হচ্ছে নিচে 4 ইন্টু 3^8, 4 ইন্টু 3^8। এটাকে আমরা হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। এটাকে বুঝো যে তোমার হচ্ছে উপরে কিন্তু 1 ছিল, সেই জন্য তোমার হচ্ছে -3^8 +1 হয়েছে, আর নিচে আবার কিন্তু 4, এই 3^8 তো থাকেই, এটা কাটাকাটি করার পরে 3^8 তো থাকেই, আবার 4ও থাকে, তাহলে 4 এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে। তো এটাকে যদি একটু সুন্দর করে সাজায় লেখা যায় 1 -3^8 আর নিচে হবে 4 ইন্টু 3^8। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, প্রথম 8টা পদের সমষ্টি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।